এখন আমরা কারখানার নিরাপত্তা কি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ ইমাম হোসেন। আমি ডলফিন ট্রেনিং সেন্টারে বিগত দিন ধরে এই প্লাম্বিংয়ের উপরে ট্রেনার হিসেবে কাজ করতেছি। এখন আমরা কারখানার নিরাপত্তা কি আর নিরাপত্তা কারখানার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে, যেমন আমরা সংরক্ষণ ব্যবস্থা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা। তারপর দুর্ঘটনার পরিণতি, আসলে দুর্ঘটনা হলে তার পরিণতি কি হয়। দুর্ঘটনার ফলে যে আহত হয় সে ব্যথা অনুভব করে, আর্থিক আয় কমে যায় এবং দুর্ঘটনার ফলে তার যে কোনো অংশ ড্যামেজ হয়ে যেতে পারে এবং দুর্ঘটনার ফলে সে চিরতরের জন্য একটা অকেজ হয়ে যেতে পারে, কর্মক্ষম হতে পারে। তারপর আমরা দুর্ঘটনা প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা, এর জন্য কি ব্যবস্থা আমরা নিতে পারি, দুর্ঘটনা হলে তার প্রতিকারের জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। যেমন বিষাক্ত দ্রব্য ব্যবহার পরিহার করা, অর্থাৎ বিষাক্ত দ্রব্য ব্যবহার পরিহার করতে হবে। তা ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি ব্যবহার করতে হবে। তারপরে ব্যবহৃত যন্ত্রের ব্যবহার সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আমি যে যন্ত্রটা ব্যবহার করব সেটা সম্পর্কে জানতে হবে। পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে হবে, অর্থাৎ আমাদের এই দুর্ঘটনা এড়ানোর জন্য বা প্রতিকারের জন্য প্রশিক্ষণ নিতে হবে পর্যাপ্ত। তারপরে আমরা যদি দুর্ঘটনা হয়, দুর্ঘটনা, তারপর কি আমাদের কি প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। প্রাথমিক চিকিৎসা কি? প্রাথমিক চিকিৎসাটা হলো যখন কোনো কারখানা বা ওয়ার্কশপে কাজ করতে হয়, যখন ওই ওয়ার্কশপে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে, অর্থাৎ এই অ্যাক্সিডেন্ট ঘটার সময় হসপিটালে নেওয়ার আগ পর্যন্ত তাকে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় বা যে ব্যবস্থাটা নেওয়া হয় সেটাগুলো প্রাথমিক চিকিৎসা। এই প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য, অর্থাৎ এই প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যটা হলো তাকে স্বাভাবিক রাখা, অর্থাৎ তার হসপিটালে নেওয়া আগ পর্যন্ত তার যে স্থানে বা যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটাকে একটু ট্রিটমেন্ট করা, অর্থাৎ যাতে হসপিটালে পৌঁছতে পারে। এই উদ্দেশ্য হলো এটাই। আর প্রাথমিক চিকিৎসার দায়িত্ব কর্তব্য, অর্থাৎ প্রাথমিক চিকিৎসার দায়িত্ব কর্তব্যগুলো কি কি? সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা, অর্থাৎ এই যে তার যে সার্বিক অবস্থা আছে সেটাকে পর্যবেক্ষণ করা। কোথাও আঘাত বা কেটে গেলে খুঁজে বের করা, অর্থাৎ যেখানে কেটে গেছে বা আঘাত লেগেছে সেটা খুঁজে বের করা। তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা, অর্থাৎ তাৎক্ষণিক তার অ্যাক্সিডেন্ট অনুসারে বা দুর্ঘটনা অনুসারে তার চিকিৎসা ব্যবস্থা করা এবং বিলম্ব না করে হসপিটালে নেওয়া, অর্থাৎ তাকে দেরি না করে কি করতে হবে, তাকে হসপিটালাইজ করতে হবে। অবশেষ করণীয় বিষয়গুলো জানতে হবে। এরপরে কি আমাদের যদি এই প্রাথমিক চিকিৎসার পরে আমাদের যদি কোনো ওয়ার্কশপে কাজ করতে যাই, সেখানে অগ্নি অর্থাৎ আগুনের একটা ব্যাপার আছে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো ওয়ার্কশপে আগুন লেগে যেতে পারে। অর্থাৎ আগুন লাগার কারণ হতে পারে বিভিন্ন ধরনের ইলেকট্রিক সার্কিট হতে পারে বা আদার আমরা কলকারখানায় কাজ করতে বলে সে মেশিনারি থেকে হতে পারে, আদার যে কোনো জিনিস থেকে আমরা শর্ট সার্কিট হতে পারে, এবার বিভিন্ন ধরনের আগুন লেগে যেতে পারে। তাই আগুন লাগার ফলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা ওয়ার্কশপে আমাদের ফায়ার এক্সটিংগুইশার বা যে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে সেগুলো দেওয়া আছে এবং কোথায় আছে সেই নির্দিষ্ট লোকেশনগুলো আমাকে জেনে নিতে হবে এবং দেখতে হবে যে আমি কোন জায়গায় এইগুলো আছে আগেই জেনে নিতে হবে। যখন আগুন লাগবে আমি প্রাথমিক অবস্থায় এই ফায়ার এক্সটিংগুইশার অর্থাৎ আগুনের ধরন অনুসারে আমি সেখানে ব্যবহার করব, যাতে অর্থাৎ প্রাথমিক অবস্থায় অগ্নিটা নির্বাপক হয়, অর্থাৎ আমি এই আগুনের মাত্রাটা যাতে বেড়ে না যায় সেটা কমানোর জন্যই আমি এই ব্যবস্থাগুলো গ্রহণ করব। প্লাম্বিং টিউটোরিয়ালের আজকেই ছিল শেষ পর্ব। আশা করি আপনারা আমাদের সাথে ছিলেন এবং এই বাকি পর্বগুলো আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং ভালোভাবে বুঝেছেন। তাতে বুঝতেই পেরেছেন এই প্লাম্বিং কাজটা কেন ইম্পর্টেন্ট বা এর গুরুত্বটা কতটুকু। অর্থাৎ এই কাজ করে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই প্লাম্বার হিসেবে অনেকেই কাজ করতেছেন এবং তারা শীতপ্রধান দেশ থেকে শুরু করে বিভিন্ন মরুভূমি বা শিপইয়ার্ড এবং বিভিন্ন কনস্ট্রাকশন এবং শিল্প কারখানায় তারা বিভিন্ন জায়গায় এই কাজে জড়িত আছেন। অর্থাৎ দেশে এবং বিদেশে যে ধরনের প্লাম্বিংয়ের চাহিদা আছে তার তুলনায় এখনও অনেক প্লাম্বার বা এই প্লাম্বিং কাজের সাথে সম্পৃক্ত কম আছে। অর্থাৎ আমরা যদি এই কাজটা সম্পূর্ণভাবে
অর্থাৎ মনোযোগ দিয়ে এই যেভাবে আমরা শিখাইলাম এবং আপনাদের কাছে যেভাবে আমি মেসেজটা দিলাম বা এবং টিউটোরিয়াল ক্লাসগুলো আমি যেভাবে কন্ডাক্ট করলাম, আপনারা যদি এইগুলো সুন্দরভাবে বুঝেন এবং দেখেন, তাহলে এই সব দেশে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেন হসপিটালে এবং সিটি কর্পোরেশন এবং দেশের বিভিন্ন ওয়াসা বিভিন্ন জায়গায় প্রচুর এই প্লাম্বার দরকার। তাহলে আপনারা এই কাজ যদি ভালোভাবে শিখেন এবং করেন, তাহলে এই সব জায়গায় আপনারা কাজ করতে পারবেন। এবং এই পর্বগুলো দেখে যদি মনে হয় আপনার আরও কিছু জানার দরকার আছে বা কোথাও জানতে আপনার গ্যাপ আছে বা আরও জানার দরকার হয়, তাহলে কি আমাদের এই চ্যানেলে যে লিঙ্কগুলো আছে সেটার সাথে আপনি লিঙ্কে সংযুক্ত হবেন এবং সেই সংযুক্ত হলে আমরা আপনাদেরকে সেই ডিটেলসগুলো অর্থাৎ আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব। এই যে কোনো প্লাম্বিং সম্পর্কে যে কোনো সমস্যা যদি আপনাদের মনে হয়, তাহলে আমাদের এই লিঙ্কে ঢুকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা এই আপনাদের এই সমস্যাগুলো আপনাদের সমাধান করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই ছিলেন এবং আমাদের সাথেই থাকবেন। এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।